একদিন বিকেলে বাঘ আর শেয়াল নদীর ধারে বসে গল্প করছিল। বাঘ হঠাৎ বলল, শেয়াল ভাই, তুমি তো সবসময় বুদ্ধির গল্প বলো, আজ আমাকে একটা জাদুর গল্প শোনাও না। শেয়াল হেসে বলল, ঠিক আছে বাঘ ভাই, তবে শোনো। আজকের গল্প এক জাদুকরী পরী আর এক লোভী রাজাকে নিয়ে। ছিল এক রাজা, যার অঢেল ধন সম্পদ ছিল, কিন্তু তার লোভ ছিল সীমাহীন। সে সবসময় বলতো, আমাকে আরও ধন চাই, আরও রত্ন চাই, যাতে কেউ আমার মতো ধনী হতে না পারে। একদিন সেই রাজ্যের আকাশে এক সুন্দর পরী নেমে এলো। পরী বলল, রাজা, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু শর্ত একটাই, তুমি সেটা শুধু অন্যের উপকারে ব্যবহার করতে পারবে। রাজা লোভে পড়ে গেল। সে ভাবল, যদি আমি মেনে চলার ভান করি, তবে সব ধনসম্পদ আমি একাই জমা করতে পারব। সে পরীর কাছ থেকে অসংখ্য সোনা, হীরা, রত্ন পেল, কিন্তু প্রতিদিন শুধু নিজের জন্যই তা ব্যবহার করতে লাগল। ধীরে ধীরে রাজপ্রাসাদ ভরে গেল সোনা রত্নে, অথচ প্রজারা রইল অভাবে। পরী সব দেখছিল। একদিন সে এসে বলল, রাজা, আমি তোমাকে বলেছিলাম ধন নয়, উপকারের জন্য এ শক্তি ব্যবহার করতে। তুমি সেই শর্ত ভেঙেছ। রাজা হেসে বলল, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমি এখন সবচেয়ে ধনী। পরী শান্ত কণ্ঠে বলল, ধন লোভীর কাছে থাকে না। আজ থেকে তোমার সব সোনা রত্ন অদৃশ্য হবে, আর তুমি বুঝবে আসল ধন সম্পদ হল ভালোবাসা আর মানুষের আস্থা। এক মুহূর্তে রাজপ্রাসাদ ফাঁকা হয়ে গেল, সোনারত্ন সব উধাও। রাজা কেঁদে ফেলল, আমি ভুল করেছি, শুধু নিজের জন্য ভেবেছি, এখন আমি একা হয়ে গেলাম। পরী বলল, একা কেউ টিকে থাকতে পারে না, সবার জন্য বাঁচলেই সত্যিকারের ধন পাওয়া যায়। শেয়াল গল্প শেষ করে বাঘের দিকে তাকাল। বাঘ কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যিই শেয়াল ভাই, তুমি ঠিকই বলো, শুধু শক্তি বা ধন নয়, আসল শক্তি হল ন্যায় আর ভালোবাসা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের জাদুর গল্পটা? শিখলাম, ধন সম্পদ নয়, আসল ধন হল সবার জন্য ভালোবাসা আর সাহায্যের মন। গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর